নমস্কার বন্ধুরা, ফুড লাভার্স পয়েন্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন মহারানি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে রেসিপিটিকে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করতে হবে। প্রথমে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নেব 15 থেকে 16টা কাজু আর বড় চামচে 2 চামচ কিশমিশ, আর নিয়ে নেব হাফ কাপ টক দই আর বড় চামচে 2 চামচ আদা রসুন বাটা। বড় সাইজের একটা পেঁয়াজকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা আমাদের হয়ে গেছে। এবার এই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লবণ, হাফ চামচ চিনি আর 1 চামচ সর্ষের তেল। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব 1 কেজি চিকেন। চিকেনগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন। চিকেনের মধ্যে বেসনটা ভালো করে মিশিয়ে নিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বাটার, 1 চামচ ঘি, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এগুলো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব মশলা থেকে তুলে নিয়ে চিকেনগুলো। চিকেনগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। চিকেনের 2 পিঠ ভাজা হয়ে গেলে এবার চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার তেলের মধ্যে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো কেওড়া ওয়াটার। মশলাটা কিছুটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। আর দিয়ে দেব 1 চামচ মতো কসুরি মেথি। আবার কিছুটা কষিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
মিনিট পরে ঢাকা খুলে আমরা দেখতে পাচ্ছি যে চিকেনের ওপর তেল ভেসে উঠেছে আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। আজকের মতো এই চিকেন মহারানি রেসিপিটি এখানে শেষ হলো। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, তাহলে নিত্য নতুন রেসিপির আপডেট আপনারা পেতে পারবেন। আজকের মতন এখানেই শেষ করছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ।